প্রশ্ন 1, নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? উত্তর হবে শুভেচ্ছা। এ যে আমাদের সেনা লোক বাক্যে সেনা কোন পদ? বিশেষণ। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মদ্বারয়। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলদি। ডাকের কাঠি বাগধারার অর্থ কি? মোহ সাহেব। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন ডি। শুদ্ধ বানান, সন্ধি, বিচ্ছেদ এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। জৈনিক শব্দটির সন্ধি বিচ্ছেদ সঠিক উত্তর হবে জন যোগ এক। এ মাটি সোনার বাড়া, এই উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষণের অভিসায়ন। লাঠালাঠি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ? মিশ্র শব্দ। মিশ্র শব্দ। পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে বলে সন্ধি। কুৎজটিকা শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, কুৎ যোগ জটিকা। বিগ্রহ শব্দের বিপরীত শব্দ কয়টি? বিস্তৃত। কারক নির্ণয় করো, ডাক্তার ডাকো। উত্তর হবে কর্মকারক। শুদ্ধ বানান কোনটি? দূরদর্শী। ছাত্র সমাজ শব্দটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। পাখিরা দলে দলে কলরব করছে, এখানে দলে দলে কি অর্থ বোঝাচ্ছে? আধিক্য। ব্রহ্ম শব্দের অর্থ হলো প্রমাণ। সপ্তাহ কোন প্রকারের শব্দ? গণনাবাচক। নদী শব্দের সমার্থক নয় পাটুনি। নিচের বিপরীত শব্দ যুগলের মধ্যে অশুদ্ধ, সঠিক উত্তর হবে অপশন সি, সিক্ত রিক্ত। কারকেত শব্দের অর্থ কৃষি কর্ম। সহচর শব্দ যুগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্রুতি চাদর। বহুব্রীহি সমাসের উদাহরণ নয় স্বপ্ন। নিবিড় শব্দের অর্থ হলো পুরাণের গল্প। সৌধ শব্দের প্রমিত উচ্চারণ হলো, সঠিক উত্তর হবে অপশন ডি। বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত? দর দালান। কগ্নিজাবল শব্দটির বাংলা পরিভাষা? আমলযোগ্য। হি ইজ গন টু ডগস বাক্যটির যথার্থ অনুবাদ হলো সে গোল্লায় গেছে। নথ নাড়া বাগধারাটির অর্থ অহংকার প্রকাশ। নিচের কোনটি শুদ্ধ বানান? শিরোচ্ছেদ। নিচের কোনটি ঘাতক শব্দের বিপরীত শব্দ? মহাজন। নিচের কোনটি নন্দন শব্দের সমার্থক শব্দ? তনয়। বাগধারার অর্থ নির্ণয় করুন। গোকুলের সার স্বেচ্ছাচারী। কাজল কালো কোন সমাস? উপমান কর্মদ্বারয়। যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে? অবিরা। শীতকর শব্দটির অর্থ কি? চন্দ। নিচের কোনটি ভ্রমর অর্থে শুদ্ধ নয়? মধুময়। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। বিধানের সঠিক স্ত্রীবাচক কোনটি? নিদোষী। অবিরা বলতে কোন নারীকে বোঝায়? যার স্বামী পুত্র নেই। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হবে অপশন বি। চাকু শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি। নিচের কোন শব্দটি তদ্ভব? হাত। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বুনো। এতিমখানা কোন সমাস? তৎপুরুষ। ভানুমতির খেল প্রবচনটি বোঝায়? ভেলকিবাজি। ছেলে তো নয় যেন নরীর পুতুল, এখানে যেন অব্যয়। কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্ত শাসন। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন ডি, নিরীহ। বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? চোখের জল। মানুষ মরণশীল এই বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। কন্যা শব্দের সমার্থক কোনটি? তনোয়া। জিলাপির পেঁচ বাগধারাটির অর্থ কি? কুটিল বুদ্ধি। ব্যাঙের আদুলি বাগধারাটির অর্থ কি? সামান্য অর্থ।
মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু। উজ্জ্বল শব্দের সঠিক সন্ধি বিশ্লেষণ কোনটি? উত যোগ জল। স্রোতস্বিনী শব্দের অর্থ কি? নদী। কোনটি বাতাসের প্রতিশব্দ নয়? অর্ণব। আসামি পক্ষে উকিলকে এখানে পক্ষে কি অর্থে ব্যবহৃত হয়েছে? সহায় অর্থে। এক কথায় প্রকাশ করুন। 5 শেরের সমাহার। পশুরি। যা লাফিয়ে চলে এক কথায় বলে প্লবগ। আলো শব্দের বিপরীত শব্দ কোনটি? আদার। ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। প্রথিসিস এর বাংলা প্রতিশব্দ কোনটি? আদি স্বরাগম। মাত্রন্য শব্দটির সমার্থক কোনটি? সূর্য। কোনটি স্বরাগমের উদাহরণ? প্রীতি। বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা কয়টি? 3টি। নিপাতনে সিদ্ধ অধীনাশয় এর ব্যবহার হয়েছে কোনটিতে? ভূষণ। সঞ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি। চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পাঞ্জাবি। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি। কোনটি নাম ধাতু? গুমা। নিচের কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত? নীলিমা। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? শতাব্দী। ঝিরঝির করে বাতাস বইছে এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? ধ্বনি ব্যঞ্জনা। নিচের কোনটি পারিভাষিক শব্দ? স্নাতকোত্তর। কোন বাগধারাটির অর্থ নিতান্তই অলস? গোপ খেজুরে। হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে? জুতো। ডেকে দেয় পাষণ্য বাক্যটিতে ক্রিয়ার ভাবটি অনুজ্ঞাসূচক। গৃহহীন চিরদিন থাকে পরাধীন। নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে শূন্য। বাংলা ভাষায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টি? 11টি ও 39টি। বাংলা ভাষার পদ কত প্রকার? 5 প্রকার। রিকশা কোন দেশি শব্দ? জাপানি। বাক্য কত প্রকার? 3 প্রকার। বাংলাদেশ ছাড়াও কোন জায়গায় মানুষের মুখের ভাষা বাংলা? পশ্চিমবঙ্গ ও আসাম। পাশাপাশি দুইটি ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি। নাবিক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নৌ যোগ ইক। কোনটি উভয়লিঙ্গ? সন্তান। সৌভাগ্যের বিষয় কথাটিকে কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? একাদশে বৃহস্পতি। কোন বাক্যটি প্রমিত চলিত রীতিতে লেখা হয়েছে? খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। করণ শিখন তত্ত্বের প্রধান প্রত্যয় যুগল কোনটি? পুরস্কার ও শান্তি। প্রতিধ্বনি শব্দে প্রতি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সদৃশ্য। ষষ্ঠ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ। নত্যবিধি অনুসরণ করে মধ্যাহ্ন হয়েছে নিচের কোন শব্দে? কৃপণ। পদ্ম শব্দের সমার্থক শব্দ কোনটি? নলিনী। আদিষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি? নিষিদ্ধ। নিচের কোনটি গণনাবাচক শব্দ? কুড়ি। অর্থগতভাবে বাংলা শব্দ কত প্রকার? 3। শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান এটি কোন ধরনের বাক্য? সরল বাক্য। আমূল শব্দের ব্যাস বাক্য কোনটি? মূল পর্যন্ত। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন এ। গেরাম কোন জাতীয় শব্দ? অদ্য তৎসম। যে পুরুষ বিয়ে করেছে এর এক কথায় প্রকাশ কি? কৃতদার। শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না? ডাকি।
মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মন যোগ রম। শিশুটি মা মা বলে কাঁদছে, এখানে মা মা দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আগ্রহ। অষ্টরম্ভা বাগধারাটির অর্থ কি? পাখি। ক্ষীয় বর্ণটির বিশিষ্ট রূপ হলো হ যোগ ম। দুইটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলে? ধ্বনি বিপর্যয়। কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়? তালব্যস্য, মূর্ধন্যাস্য, দন্ত্যাস্য ও হ। যা ভাষায় প্রকাশ করা যায় না তাকে এক কথায় বলে অনির্বচনীয়। পিশাচ, পিচাস এরূপ পরিবর্তনকে বলা হয় ধ্বনি বিপর্যয়। নিচের কোন বানানটি অশুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি। নিচের কোনটি অর্থগত দিক থেকে সাদৃশ্যপূর্ণ নয়? লোচন। কেবল জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় এমন শব্দ হলো পাল। নিচের কোনটি তাড়ানজাত ধ্বনি? সঠিক উত্তর হবে অপশন সি। ঐহিক শব্দের বিপরীত শব্দ হলো পারত্রিক। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তর হবে অপশন এ। হেভেনলি বডি এর বাংলা পরিভাষা কোনটি? জ্যোতিষ্ক। কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? অশ্রুজল। নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি? রজকী। কোন শব্দটির বানান ঠিক? মধ্যাহ্ন। বাঙ্গাইত এই সাধু ক্রিয়াপদের চলিত রূপ কি? বাঙ্গত। বুদ্ধি শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো? সঠিক উত্তর হবে অপশন সি। হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখতো সে, বাক্যটিতে দিয়ে হলো অনুসর্গ। পেটোয়া শব্দের অর্থ হলো অনুগত। সকল ছাত্ররাই যথাসময়ে উপস্থিত হয়েছে, বাক্যটিতে কি ধরনের ভুল আছে? বচন। যোগরূঢ় শব্দ কোনটি? জলদি। নিচের কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়? নবনী। নিচের কোন শব্দটিতে প্রতি উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত? প্রতিদান। নিচে কোন বানানগুচ্ছ শুদ্ধ? সঠিক উত্তর হবে অপশন সি। শুদ্ধ বানান এবং সন্ধি বিচ্ছেদ ও প্রকৃতি প্রত্যয়গুলো আপনারা অবশ্যই ভালোভাবে লক্ষ্য করে নেবেন। মিতালি কোন প্রকৃতির শব্দ? যৌগিক। ক্রিয়মান এর বিপরীত শব্দ বর্ধমান। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বাংলা অংশের চূড়ান্ত সাজেশন। পরবর্তীতে আমরা সাধারণ বিজ্ঞান ও গণিত এবং ইংরেজি সাজেশন নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।